নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি বেগুনের ভর্তা। বাড়িতে বিশেষ কোনো সবজি না থাকলে অথবা বাজারে যেতে ইচ্ছে না হলে মাত্র 10 মিনিটে এই সুস্বাদু বেগুনের ভর্তা বানিয়ে পরিবেশন করা যায়। বেগুনের ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুখানা মাঝারি সাইজের বেগুন। এবার বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একখানা টমেটো। এবারে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে ঢাকা দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে নেব। আজ বেগুন পোড়ানোর বদলে সেদ্ধ করেই ভর্তা বানাবো। সমস্ত বেগুন বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেবার পর এগুলোকে একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। বেগুনগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, টমেটোটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটার খোসা ছাড়িয়ে বেগুনের সঙ্গে মেখে নেব। বেগুনের ভর্তা আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে থাকি, তবে একবার আমার মতো করে এভাবে বেগুনের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। টমেটোটা সেদ্ধ করে নেওয়ার জন্য এর খোসাটা খুব সহজেই উঠে গেছে। এবার সমস্ত বেগুন টমেটো মসৃণভাবে মেখে নিয়েছি। এবারে বেগুন টমেটোর মাখা মণ্ডটা একধারে সরিয়ে রেখে দেব। বেগুনের ভর্তায় দেবার জন্য নিয়ে নিয়েছি একখানা পেঁয়াজ, একটা রসুন আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা। সঙ্গে নিয়েছি এক বাটি ফ্রোজেন মটরশুঁটি। ফ্রোজেন মটরশুঁটির বদলে ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজটা বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি আর এক মুঠো ধনেপাতাও সঙ্গে নিয়ে নিয়েছি। একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কার পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। এবারে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি ভর্তাটি সর্ষের তেলে বানিয়েছি, কারণ ভর্তার স্বাদ সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। তেলটা ভালো মতো গরম হলে এতে আধা চামচ জিরে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড জিরেটা ভেজে নিয়ে এতে কুচনো রসুনটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে রসুনটা বেশ লালচে করে ভেজে নিতে হবে। এরপর এতে কোচানো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। এখানে আধা বাটি ফ্রোজেন মটরশুঁটি রয়েছে। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফ্রোজেন মটরশুঁটিটা অ্যাড করে দিলাম। ফ্রেশ মটরশুঁটি হলে আরও আগে অ্যাড করে দিতে হতো। হাই ফ্লেমে মটরশুঁটিটাও পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। 2-3টে শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিলাম। শুকনো লঙ্কাটা আগে অ্যাড করে দিলে পুড়ে কালো হয়ে যেত। 3-4টে কাঁচা পাকা লঙ্কা কুচি করে কেটে অ্যাড করে দিলাম। লঙ্কাগুলোকেও পেঁয়াজ রসুনের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করায় সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সবজি ভাজার সময় খেয়াল রাখতে হবে সবজিতে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ রসুন মটরশুঁটিতে যদি কোনো রকম কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু ভর্তাটা খেতে মোটেই ভালো লাগবে না। এতে আধা চামচ মতো হলুদ অ্যাড করে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর এতে অ্যাড করে দিলাম সেদ্ধ করে মেখে রাখা বেগুনগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মটরশুঁটি ও পেঁয়াজের সঙ্গে সেদ্ধ বেগুন ও টমেটো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেগুনটাকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। সবশেষে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু বেগুনের ভর্তা। খুবই সহজভাবে বানানো এই বেগুনের ভর্তা নতুন গৃহিণীরা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। প্লেন রাইস অথবা গরম রুটি পরোটা সব কিছুর সাথেই এই বেগুনের ভর্তাটি খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।